Dear audience, why are you come here today? Because of learning. শিখার জন্য আপনি আসছেন। সবসময় ব্রেইনটাকে ওপেন রাখবেন শিখার জন্য। আপনি পৃথিবীর যে কোনো প্রফেশনে সাকসেসফুল হইতে গেলে চারটা জিনিস অনেক বেশি নলেজ থাকতে হবে আপনার। নাম্বার 1 হচ্ছে কমিউনিকেশন স্কিল। কি স্কিল? কমিউনিকেশন। মানে আপনি দক্ষতার সাথে সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে কিভাবে একজন মানুষের সাথে কমিউনিকেশন করতে হয়, কনভারসেশন করতে হয়, এই কমিউনিকেশন স্কিল আপনাকে দক্ষ হতে হবে। নাম্বার 2 প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন স্কিল। ইন্টারভিউ বোর্ডে 200 জন পরীক্ষা দেয়, একজনকে নেয় বা 2 জনকে নেয়। যিনি ভালো প্রেজেন্টেশন দিতে পারছে, যিনি রিটেনে ভালো করছে, তারপরে ভাইভাতে এসে তাকে যখন বিভিন্ন কোশ্চেনগুলি করা হয়, সে যখন রাইট অ্যান্সার খুব কনফিডেন্টলি দিতে পারে, তখনই তো তাকে নেয়। ঠিক একইভাবে আপনার প্রসপেক্টের সামনে যখন আপনি বসবেন, আপনি যখন তাকে বুঝাবেন হোয়াট ইজ সোনালী, অ্যাডভান্টেজ অফ সোনালী, প্রোডাক্ট বেনিফিট, কোম্পানির সিস্টেম, সার্ভিস, কমিটমেন্ট, এইটা আপনি কতটা সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে প্রেজেন্টেশন করতে পারেন, এই প্রেজেন্টেশনের উপরে আপনার প্রসপেক্ট সিদ্ধান্ত নেয়, হ্যাঁ ইয়েস আমি এই প্রোডাক্টটা কিনবো, আই উইল বাই ইট। তাহলে প্রেজেন্টেশন স্কিলে আপনার কি হইতে হবে? দক্ষ হতে হবে। নাম্বার 3, আপনাকে দক্ষ হতে হবে পাবলিক স্পিকিং। পাবলিকলি কোনো একটা পরিবেশে আপনি কথা বলবেন, ওই মানুষটা আপনার কথার আকর্ষণ ফিল করবে, আপনাকে মনোযোগ দিবে। কখন? যখন আপনার কথা শ্রুতিমধুর হবে, আকর্ষণীয় হবে, আপনার কথা যেন একটা মানুষের হার্ট টাচ করতে পারবে। পাবলিক স্পিকিংয়ে আমরা সবচেয়ে বেশি ভয় পাই। অপরিচিত জায়গায় নিজেকে প্রেজেন্ট করব, কি বলবো, বলা শুরু করব কোন জায়গা থেকে, আদৌ কি কথা বলা উচিত, আমি বললে কি সে মাইন্ড করতে পারে নাকি সে রাগ করতে পারে, এরকম একটা কনফিউশন কাজ করার কারণে অনেক সময় আমরা পাবলিকলি কথা বলতে পারি না। বাট এই জায়গায় আপনার স্কিল থাকতে হবে, মাস্টারপিস হতে হবে। তাহলে কয়টা স্কিলের কথা বললাম? 3টা। 1 নাম্বার কি ছিল? কমিউনিকেশন স্কিল, তারপরে প্রেজেন্টেশন স্কিল, তারপরে পাবলিক স্পিকিং। নাম্বার 4 ইয়োর পার্সোনালিটি। আপনার পার্সোনালিটি, আপনার কথা বলার মধ্যে শব্দ চয়ন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার আই কন্ট্যাক্ট, আপনার ওয়েল ড্রেস কোড, ম্যানার, পার্সোনালিটি। আপনি একটা যেমন দেখেন, খুব ছোট্ট একটা কাজ করে একটা মানুষের মন জয় করা যায়। মনে করেন আপনি কোনো একটা অফিসে যাওয়ার জন্য লিফটের সামনে দাঁড়ায় আছেন, রাইট? খেয়াল করেন, লিফটের সামনে দাঁড়ায় আছেন। এখন আপনার পাশে এক ভদ্রলোক আপনার পরে আসছে, সে আপনার চেয়ে বয়সে সিনিয়র। এখন আপনি যদি তাকে বলেন স্যার প্লিজ আপনি উঠেন, আপনি না উঠে যদি আপনি তাকে সুযোগ করে দেন স্যার প্লিজ আপনি উঠেন, সে আপনার প্রতি ভক্ত হবে কিনা? আলোচনা শুরুর রাস্তা তৈরি হলো কিনা? এই মানুষটা আপনার প্রতি রেসপেক্ট তার বাড়লো কিনা? কিন্তু আমরা করি উল্টাটা। উল্টাটা কি? লিফটের সিরিয়ালে দাঁড়ায় আছে, আপনি গেছেন, গিয়ে সেরে আপনি একদম পুরা শাহেনশার মতো কে সিরিয়ালে দাঁড়ায় আছে দেখার টাইম নেই, আপনি সোজা ঢুকে যাচ্ছেন। দিস ইজ নট গুড পার্সোনালিটি। একটা পরিবেশে খেতে বসছেন, সবার জন্য খাবার দেয়া আছে, রাইট? 10 জন একসাথে বসছেন, তা আপনি কি একসাথে বসে আপনার প্লেটে ওই ইসের থেকে খাবার পুরা অর্ধেক আপনার নিয়ে নিতে হবে? নেয় কিনা? বিশেষ করে বিয়ের ফাংশনে গেলে নেয় কিনা? কেন ভাই? আপনি না নিয়ে আপনি খাবারটা পাশের টেবিলের পাশের যে চেয়ারের ভদ্রলোক ওনার প্লেটে আপনি উঠিয়ে দেন, আপনি সার্ভ করেন সবারই, তারপরে আপনি নিজে নেন। পুরো টেবিল আপনার কিনা হয়ে যাবে টাকা ছাড়া। প্রত্যেকটা মানুষ আপনার ভক্ত হয়ে যাবে, টাকা লাগবে না। খাওয়ার পরেই সে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি করেন, কোথায় আছেন ভাই, আপনার অ্যাটিটিউড দেখে আমার খুব ভালো লাগছে, এই যে রিলেশন শুরু হলো, হয় কিনা? কিন্তু আমরা কি করি? উল্টা, মানে আবার নেয় তো নেয়, এমন ভাবে নেয়
বোরহানি দিলে মনে হয় যেন বোরহানি দেশে গোসল করব। মানে এত তাড়াহুড়া করে মনে হয় যেন কোটের পকেটে 2 গ্লাস নিয়ে নেই, করে কিনা? পার্সোনালিটি। তারপর আপনি খেতে বসছেন একটা টেবিলের ভিতরে, এমন ভাবে খাইতেছেন একদম পুরো ক্যামেরার সামনে তো আমি দেখাইতে পারতেছি না, ঠিক আছে, একদম পুরো আকাশে এক সাইড উঠতেছে, আবার মানে একদম অন্যরকম অবস্থা আর কি। মনে হয় গত 1 সপ্তাহ সে খায় নাই, করে কিনা? আপনার পার্সোনালিটি। আপনি আপনার বাসার টেবিলেও যদি খেতে বসেন, যদি আপনি সুন্দর করে সুন্দর ম্যানারের সাথে ডিসিপ্লিন ওয়েতে আপনি খাবার খান, আপনার বাচ্চাটা কিন্তু শিখবে আপনাকে দেখে। আপনার পার্সোনালিটি কিন্তু আপনার বাচ্চার মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে। একটা মানুষের মন জয় করার জন্য সবচাইতে বড় যে যোগ্যতাটা লাগে সেটা হচ্ছে আপনার ব্যক্তিত্ব। আপনার ব্যক্তিত্বের কারণে ওই মানুষটা আপনাকে মনে রাখবে। আমরা অনেক সময় অস্থির হয়ে যাই। সো নেক্সট, তাহলে কয়টা পয়েন্ট বললাম? কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, পাবলিক স্পিকিং, দেন ইউর পার্সোনালিটি।